হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা কিন্তু সিআরটি টিভি বা বক্স টিভির ভিডিও দেওয়া শুরু করেছি আমাদের চ্যানেলে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আপনারা পাশে থাকবেন এবং না টেনে ফুল ভিডিও দেখবেন। সিআরটি টিভির প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কাজ এই চ্যানেল থেকে আপনারা শিখতে পারবেন। মনে রাখবেন, সিআরটি টিভি কিন্তু খুবই ভালো একটা টিভি, গরিব মানুষের জন্য খুবই ভালো টিভি। এই টিভি কিন্তু অল্প খরচে রিপেয়ার করে চালানো যায়। আর এলইডি টিভি কিন্তু ডিসপ্লে নষ্ট হয় বারবার। তো একবার কিনলে কিন্তু পরবর্তীতে আবার অনেক টাকা খরচ করে ঠিক করতে হয়, অথবা ফেলে দিয়ে নতুন একটা কিনতে হয়। তো এটা কিন্তু ধনীরা পারে, কিন্তু গরিবরা কিন্তু পারে না। তো গরিবদের জন্য কিন্তু এই সিআরটি টিভি। তো সিআরটি টিভিতে কিন্তু স্মার্ট বানানো যায়, সব কিছু করা যায়, প্রত্যেকটা সুযোগ সুবিধা সিআরটি টিভি থেকে পাওয়া যায়। তো সিআরটি টিভি কীভাবে মেরামত করতে হয় আমরা যদি জেনে রাখি, তাহলে কিন্তু আমরা নিজেদের টিভি নিজেরাই ঠিক করতে পারবো। কোনো টেকনিশিয়ানের ধারে গিয়ে বাড়তি টাকা দিয়ে ঠিক করা লাগবে না। তো এই টিভির পিকচার টিউব কিন্তু নষ্ট হয় না বললেই চলে। তো মাদারবোর্ড টুকটাক সমস্যা হলেও অ্যাভেলেবেল পার্টস কিনতে পাওয়া যায় এবং ঠিক করা সম্ভব অল্প খরচে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিওতে অবশ্যই লাইক দিবেন। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো সিআরটি টিভির স্টেজ পরিচিতি বা মানে সেকশন পরিচিতি। টোটাল এই সিআরটি টিভিতে কিন্তু 6টা সেকশন থাকে। তো 6টা সেকশন সম্বন্ধে আজকে আপনাদের জানাবো এবং কোন সেকশনে কী কাজ হয় সেগুলোও কিন্তু আপনাদের জানাবো। তো এই সিআরটি টিভি এটা হলো পাওয়ার সেকশন। এই যেখানে দেখবেন যে বড় একটা ক্যাপাসিটার আছে, এটা হলো পাওয়ার সেকশন। এবং এই দেখুন উল্টো পেটে আমি দেখাই, এখানে কিন্তু মার্কিং করা আছে। এই কালো দাগ দিয়ে এই যে মার্কিং করা, এটা কিন্তু পাওয়ার সেকশন। তো এটা হলো পাওয়ার সেকশন। দেখুন এই যে মার্কিং করা থাকে। পাওয়ার সেকশন বোঝার আরও একটা উপায় হলো, যেখানে পাওয়ার কর্ড লাগানো থাকে, যেখানে এসি কর্ড কারেন্টের যে তার আসছে সেটা যেখানে লাগানো থাকে সেটা হলো পাওয়ার সেকশন। এখন তো এই পাওয়ার সেকশনের কাজ হলো 220 এসি কারেন্ট এখান থেকে ঢুকে এই যে ফিউজ হয়ে আপনার এই ইন্ডাক্টর কয়েল হয়ে আপনার এই যে ডায়োড দিয়ে কিন্তু ডিসি হয়। এসি কারেন্টটা এখান থেকে এসে এখান দিয়ে এই ডায়োডের মাধ্যমে কিন্তু ডিসি কারেন্টে রূপান্তরিত হয়। তারপরে কিন্তু ডিসি কারেন্টটা এই ফিল্টারিং হয় এই ক্যাপাসিটার দিয়ে। তো 220 ঢোকার পরে এসি ডিসি হয়ে যখন ফিল্টারিং হয় তখন পিওর ডিসি হয়। আর এই পিওর ডিসির ভোল্টেজ থাকে 250 থেকে 300 ভোল্টেজ পাওয়া যায়। তো এই 250-300 ভোল্ট কিন্তু পাওয়ার ট্রানজিস্টারে আসে। পাওয়ার ট্রানজিস্টার থেকে কিন্তু সেটা রেগুলেট করে, মানে এই যে কিছু কম্পোনেন্ট দেখতে পাচ্ছেন এগুলোর মাধ্যমে কিন্তু রেগুলেট করে ভোল্টেজটা কিন্তু এই চপার ট্রান্সফরমারে পাঠায়। চপার ট্রান্সফরমার থেকে এই পাশে যখন ভোল্টেজগুলো আসে পাওয়ারের আউটপুটে, দেখুন এই চপার ট্রান্সফরমার লেগগুলো কিন্তু এখানে যখন আউটপুটে আসে তখন কিন্তু আপনার ভোল্টেজগুলো বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে যায়, কম বেশি এরকম থাকে। যেমন আপনার প্রথমে কিন্তু বি প্লাস ভোল্টেজ 110 ভোল্ট এই প্রথম লেগ দিয়েই পার করে। তারপরে এখানে 12 ভোল্ট আছে, 25 ভোল্ট আছে ভার্টিক্যাল লাইনে, ভার্টিক্যাল সেকশনে চলে যায়। 12 ভোল্ট আসে আপনার হলো সাউন্ড সেকশনে যায়। 5 ভোল্ট আসে যেটা হলো আপনার মেমোরি এসিতে আসে। এই ধরনের কিছু ভোল্টেজ কিন্তু এখানে ডিস্ট্রিবিউশন করে কিন্তু বিভিন্ন স্টেজে পাঠায়। তো এটা হলো পাওয়ার সেকশনের কাজ। এখন এই যে হরিজন্টাল সেকশন, এই হরিজন্টাল সেকশনটা হলো এই যেখানে ফ্লাইব্যাক ট্রান্সফরমার থাকে সেটাই হলো হরিজন্টাল সেকশন। হরিজন্টাল সেকশনের কাজ হলো ছবিকে ডাইনাভাবে প্রসারিত করে এবং ফ্লাইব্যাকে হাই ভোল্টেজের মাধ্যমে কিন্তু টিভিতে লাইট দেয়। পাশাপাশি এই হরিজন্টাল সেকশনের কাজ হলো আপনার ডাইনাভাবে প্রসারিত করে ছবি। এখন আসলো আপনার ভার্টিক্যাল সেকশন। এই অল্প সাউন্ড সিগন্যাল নিয়ে কিন্তু বেশি সাউন্ডে রূপান্তরিত করে আপনার সাপ্লাই দেয়। আর এটিকে বলে আরএফ সেকশন। আরএফ সেকশনের কাজ হলো আপনার টিভি রিমোটে কাজ করা বা সিস্টেম আইসি বা চ্যানেল পিকচার, এইগুলো সবই আরএফ সেকশনে কাজ করে। আর ভিডিও সেকশন আছে আপনার, এই সার্কিটটা হলো ভিডিও সেকশন।